Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. হ্যালো, গুড মর্নিং সবাইকে। আওয়ার লাইফ ডায়েরি নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে জন্মাষ্টমী, আর এই রাধাকৃষ্ণের ফটোটা দেখতে পাচ্ছ, এটা সেদিন ইস্কন থেকে দিয়েছিল। আর ওই জন্য ভাবলাম যে আজকে জন্মাষ্টমী, তাহলে ঠাকুরকে একটু পুজো দিই। আরও গিনিমোহরও খুব বলছে যে মা কৃষ্ণদাদাকে একটু বাটার দাও, কৃষ্ণদাদা বাটার খেতে ভালোবাসে, আজকে কৃষ্ণদাদার বার্থডে। ওই জন্য ভাবলাম যে ঘরে সব নতুন রয়েছে, বাটার, মিছরি, চকলেট, তো এগুলো তো কৃষ্ণর ফেভারিট খাবার, যার জন্য ভাবলাম একটু ঠাকুরকে পুজোই দিয়ে দিই, মেয়েগুলোও বলছে। আর ঘরে সেভাবে পুজো দেওয়া হয় না, মন্দিরে গিয়ে প্রণাম করে আসি। আজকেও যাব সন্ধ্যের দিকে। এখানে তো অনেক মন্দির রয়েছে, অনেক মন্দিরেই পুজো হয়, তো সেজন্য মন্দিরে যাব একটু। আর ঠাকুরকেও একটু পুজো দিয়ে দিলাম, বেশ ভালোই লাগছে। আর ঠাকুরের ফটোটাও দিয়েছিল সেদিনে, তো যার জন্য আরও দিয়ে দিলাম পুজোটা। প্রণাম করো, বলো, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। প্রণাম করেছো? আর আজকে যেহেতু সন্ধ্যের দিকে একটু মন্দিরে যাব, ওই জন্য ভাবলাম একটু নিরামিষই রান্না করি। আর ওয়েদারটা খুব ভালো আছে আজকে, যার জন্য একটু ফুলকপি আর পনির দিয়ে একটু খিচুড়ি করব, আর বেগুনি করব, আর আলুর দম করব। আর বেগুনগুলো এত পাতলা পাতলা করে কেটেছি না, বোধহয় জীবনে আমি এই প্রথম কাটলাম এরকম এত পাতলা পাতলা করে, যার জন্য আমি নিজেই বারবার দেখছি আর কি। আর খিচুড়ি না, আমার জেনারেলি আমিষ খিচুড়িটাই খুব ভালো লাগে, কিন্তু আজকে আর আমিষ করব না, নিরামিষটাই করব, মুগের ডাল দিয়ে আর আতপ চাল দিয়ে। আর এখন তো এদিকে গরমটা কমে আসছে, ঠান্ডার দিকেই মানে ওয়েদারটা যাচ্ছে, ঠান্ডা পড়ারই টাইম হয়ে আসছে আর কি, তো সেই জন্য খিচুড়িটা ভালো যাবেও। আর সেদিনে না এই তরমুজগুলো কিনলাম, কিন্তু কাটার অভাবে না আর খাওয়া হচ্ছে না, মানে কাটতে না আর মানে টাইম হয়ে উঠছে না, যার জন্য তরমুজগুলো একভাবে মানে পড়েই আছে। যাই হোক, কেটে খেতে হবে। আর সমস্ত যোগাযন্ত্র হয়ে গেছে। খিচুড়িটা তো কুকারে বসিয়ে দিই, আমি নিরামিষ খিচুড়িটা না একটু শুকনো শুকনো, ওই ভুনা খিচুড়ি টাইপের করি, ভালো লাগে ওইটা। আর পেঁয়াজ রসুন দিয়ে খিচুড়িটা বেশ ঝোল ঝোল হয়, খুব ভালো লাগে ওটা খেতে। যাই হোক, চলো আজকে রান্নাটা বসিয়ে নিই ঝটপট করে। আর আমাদের বাড়িতে না জন্মাষ্টমীর পুজো হয়, মানে জন্মাষ্টমীটা তো এই শ্রাবণ মাসের শেষ থেকে ভাদ্র মাসের মাঝামাঝির মধ্যে পড়ে। আর আমাদের নারায়ণশিলা ঠাকুর আছে, তো আমরা বুড়ো বাবা বলি, তো ওই সময়টা যাদের পালা থাকে তো তাদের বাড়িতেই ঘুরিয়ে ফিরিয়ে জন্মাষ্টমীর পুজোটা হয়। আর আমাদের না ভাদ্র মাসের প্রথম দিকেই ঠাকুরের পালা পড়ে, যার জন্য আমাদের বাড়িতে বহুবার জন্মাষ্টমী হয়েছে, মানে বিয়ের আগেও হয়েছে, বিয়ের পরেও হয়েছে। বিয়ের পরে আর যাওয়া হয়ে ওঠে না সেভাবে। আর বিয়ের আগে যখন ছোট ছিলাম, তখন ওই ঠাকুর যাদের আছে, মানে সবাই যারা ভাগিদার ঠাকুরের, তো সবাই আসতো জোগাড় করতে,
যারা উপোস থাকতো, তো আমাদেরকে না মানে দায়িত্ব দিত আর কি, যারা উপোস থাকতো তাদের শরবত বানিয়ে দেওয়া, মিষ্টি জল দেওয়া। তো ছোটোবেলায় না এই দায়িত্বগুলো খুব ভালো লাগতো। তারপর পুজো হয়ে গেলে প্রসাদ সাজিয়ে দিত বাড়ি থেকে, সবাইকে বলতো যে এই প্রসাদগুলো এটা ওকে দিয়ে দে, তাকে দিয়ে দে। তো এই দায়িত্বগুলো ছোটোবেলায় খুব আনন্দ সহকারে আমরা পালন করতাম। আর এখন তো এত দায়িত্ব পড়েছে যে দায়িত্বের ভারে আমরা একদম মানে জর্জরিত হয়ে যাচ্ছি। রান্না হয়ে গেছে, একদম খাবার সময় তোমার ওই বেগুনিটা ভাজবো। ভালো আছে। একটা জিনিস মিসিং, কি বলো তো? কি বলো? ফুলকপি আর পনির দিয়ে তো করেছি খিচুড়িটা, একটা মানে একটা আইটেম মিসিং আছে। মানে এতে মানে অনেকে চাটনি হতে পারে, চাটনি হতে পারে কি চাটনিটা, কিন্তু চাটনিটা আর আমার ইচ্ছা করলো না বানাতে। ভালো আছে খিচুড়িটা, বেগুনিগুলো ভালো আছে। খাওনি? আর এলাম রাধা গোপীনাথ মন্দিরে। এই মন্দিরটায় অনেক দিন ধরে আসবো করে আর আসা হয়ে ওঠে না। আমাদের বাড়ি থেকে একটু দূর, মানে খুব একটা না, সামান্য দূর, তো ওই জন্য আর আসা হয় না। তো এসে দেখছি ভালো ভিড় হয়েছে। মানে এখানে জেনারেলি কি প্রবলেম হয় বলো তো, এই পার্কিংয়ের যে প্রবলেমটা হয়। তো যাই হোক, ভাগ্যক্রমে একজন গাড়ি বের করছিলেন, তো ওই জায়গাটাতেই আমরা গাড়িটা রাখলাম, রেখে মন্দিরটা এলাম। আর মন্দিরটা দেখছি ভালো মানে সাজিয়েছে। আর এখানে যে রাধা গোপীনাথ মূর্তিটা আছে না, মানে খুব সুন্দর মূর্তিটা। আর এখানে একবার দোলে এসেছিলাম, তো দোলে সেই ওই ফুলের মানে রঙের না, ফুল দিয়ে, ফুলের পাপড়ি দিয়ে মানে দোল খেলা হয়, বেশ ভালো লাগে দেখতে। আর ভিতরে ভালো ভিড়ও রয়েছে। আমাদের আসতে অনেকটা দেরি হয়ে গেল, মানে এখন 7:30 8টা বেজে গেছে। তো এখানে বলছে যে একবার পুজো হয়ে গেছে, আবার মানে রাত্রের দিকে আবার নতুন করে পুজো শুরু হবে। তো প্রণাম, অনেকে বসে আছে ঠাকুরের কাছে, নাম গান হচ্ছে, শুনছে। আর অনেকে আবার প্রণাম সেরে মানে বেরিয়ে যাচ্ছে মন্দির থেকে। তো আমরাও প্রণাম সেরে বেরিয়ে যাব। আমরা একবার ইস্কন মন্দিরে যাব। We have so many devotees lined up there. So the line is packed until beyond the entrance. So please, there is no jhulan. Please. আর এখানে দেখছি না মানে বাচ্চাদের মানে যারা ছোট বাচ্চা, তাদেরকে কাউকে কাউকে শ্রীকৃষ্ণ, কাউকে কাউকে রাধারানী সাজিয়ে নিয়ে এসছে। তো বেশ মানে বেশ ভালো লাগছে দেখতে। আর আমিও ছোটোবেলায় না গিনিমোহরকে সাজাতাম। এখানে অত জিনিসপত্র নেই, আর মানে সাজানো হয়ে ওঠে না। তো ছোটোবেলায় আমিও গিনিমোহরকে সাজিয়েছি, রাধারানী, কৃষ্ণ দাদা। ভালো লাগে দেখতে বাচ্চাদেরকে ওরকম সাজালে। We both know each other. We meet only once in a year. That's on Janmashtami. So that's there on the corner. So do not limit your trip to only on Janmashtami. Come every day. At least come. আর এখন তো সব জায়গাতে একটা করে সেলফি জোন থাকে, এখানেও রয়েছে। তো এখানেও সবাই দাঁড়িয়ে ফটো তুলছে। বেশ বাহারি ছাতাও রাখা রয়েছে, সবাই ছাতা নিয়ে ফটো তুলছে। আর সেলফি জোনের ওখানে কি অসম্ভব ভিড়। জেনারেলি যারা সেজে এসেছে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছে, মানে কৃষ্ণ রাধারানী সেজে এসছে, তারাই সবাই ফটো তুলছে। আর প্রচুর ভিড়ও রয়েছে। আর মন্দিরের বাইরেটা ভিতরটাও খুব সুন্দর করে মানে সাজিয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। আমরা এবার বেরিয়ে যাব। এখানে প্রণাম টোনাম করা হয়ে গেল, এবার বেরিয়ে যাব, ইস্কনে যাব। ইস্কনটা তো বাড়ির কাছেই, তো ওখানে একটু প্রণাম টোনাম সেরে তারপরে বাড়ি চলে আসব। আর এই ছাতাগুলো দিয়ে সাজিয়েছে, সেলফি জোনের ওখানটাতেও সাজানো রয়েছে আর এখানটাও সাজানো রয়েছে।
আর এখানে না অনেক ধরনের জিনিসপত্র বিক্রি হচ্ছে, তারপরে পুজোর ডালা বিক্রি হচ্ছে, যারা কিনে মানে তুমি এখান থেকে কিনে তারপরে পুজো ভিতরে গিয়ে পুজো দিতে পারবে, পুজো করে দিচ্ছে আর কি। আমরা চলে এলাম ইস্কন মন্দিরে। ইস্কন মন্দিরে অসম্ভব ভিড় হয়েছে। দেখতে পাচ্ছ কি ভিড় হয়েছে, এটা হচ্ছে খাবারের লাইন। আর আমরা একবার ঠাকুর প্রণাম সেরে তারপরে খাবারের লাইনের ওখানে এলাম, মানে প্রচুর ভিড় হয়েছে খাবারের এখানটায়। আর ঠাকুরের মন্দিরেও ভিড় হয়েছে। আর ঠাকুরের মন্দিরে বলছে হরিনাম সংকীর্তন চলছে, আর মাঝরাত্রে মানে 12টার সময় আবার পুজো শুরু হবে। তো মাঝরাত্রি পর্যন্ত থাকা সম্ভব না, কাল তো গিনিমোহরে বাবার অফিস আছে, যার জন্য মানে বেশি রাত পর্যন্ত থাকা সম্ভব না। তবে শনিবার হলে বা ছুটি থাকলে অবশ্যই রাত্রিবেলায় মানে থাকার খুব ইচ্ছা ছিল, গিনিমোহরও বলছিল। তো আমরা ওই মানে খাওয়া দাওয়া করে প্রণাম সেরে এবার বাড়ি যাব। অনেকে বসে আছে, মানে অনেকে রাত্রিবেলায় পুজো দেখে তারপরে মানে বাড়ি যাবে আর কি। আর এখানে মানে কৃষ্ণের একদম জন্ম থেকে বেড়ে ওঠা সমস্ত বেশ সুন্দরভাবে সাজিয়ে মানে রেখেছে, মানে বেশ ছবির মতো। আর বাচ্চারা তো এই গল্পগুলো বহুবার শোনে বাড়িতে, তো এখানে ওই শোনা গল্পগুলোর সঙ্গে মানে এই পিকচারগুলোকে মেলাচ্ছে, তো মানে বেশ ওদেরও বেশ ভালো লাগছে, এনজয় করছে, বেশ নানা ধরনের কোশ্চেন করছে, গিনিমোহরও করছে এবং আমাদের সাথে আগে পিছিয়ে অনেক বাচ্চা রয়েছে তারাও করছে। তো আমি সাউন্ডটা মিউট করতে হলো কারণ এখানে খুব জোরে গান বাজছিল, যার জন্য মানে হরিনাম সংকীর্তন হচ্ছিল আর কি। তো ওই জন্য সাউন্ডটা মিউট করলাম, কেননা কপিরাইট চলে আসে এই ঠাকুরের মানে কোনো গান টান চললে আর কি, তার জন্য মিউট করে। আর তাহলে বাচ্চাগুলো না খুব সুন্দর কোশ্চেন করছিল, ওরা যেগুলো শুনেছে সেগুলোর সঙ্গে বেশ মেলাচ্ছে, ওদেরও বেশ ভালো লাগছে ব্যাপারটা। আর বেশ সুন্দর করে এখানটা মানে একদম ছোট্ট থেকে জন্ম থেকে বড় হয়ে ওঠা সমস্ত মানে সাজিয়ে বেশ সুন্দরভাবে সাজিয়ে পরপর রেখেছে, তো বেশ বড়দেরও বেশ দেখতে ভালো লাগছে। ওই জন্য না মন্দিরের এই দিকটাতে খুব ভিড়। জেনারেলি এখানটাতে মানে নর্মাল দিনে এই জায়গাটাতে খাওয়ায়, তো ওই খাওয়ানোর জায়গাটা বাইরে করেছে পার্কিংয়ের ওখানটায়, আর এই জায়গাটা এইরকমভাবে সাজিয়েছে। আর বাচ্চাদেরকে বোঝাতেও বেশ ভালো, মানে ওরাও বুঝে যাচ্ছে চটচট করে যে ও এটার পর এটা হয়েছিল, এটার পর এটা হয়েছিল। আর গিনিমোহরকে বেশ ওই ঠাকুরের পুজোতে না কেক দিয়েছিল, তো গিনিমোহরকে কাপ কেক দিয়েছে তো ওখানে। তো গিনিমোহরও না মানে বার্থডে মানে কেক, ওরাও বেশ মানে ওদেরও বেশ ভালো লেগেছে ব্যাপারটা। তো চলো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আওয়ার লাইফ ডায়েরি চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। পাশে থেকো, সাথে থেকো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর নিজেদের যত্ন নিও। আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা গল্পে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।